নমস্কার বন্ধুরা, রাধে রাধে, রাধে কৃষ্ণ। বন্ধুরা, সকাল সকাল স্নান করে চলে এসেছি। তো সকাল সকাল বলতে সকালে একবার গোবিন্দের সেবা দেওয়া হয়ে গেছে। তো গোকুলরা সেবা করেছে সকালে। এখন গোকুলদের আমি নিয়ে যাব ঠাকুর ঘরে স্নান করাতে। দেখো, স্নান করাতে নিয়ে চলে এসেছি, এনাদের বসিয়েছি। বসানোর পরে আমি এই সব ঠাকুর নামিয়ে নিয়ে, তো এদের গোকুলদের জামা কাপড় ছাড়িয়ে নিয়ে আমি বসে পড়েছি স্নান করাতে। এদের ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে এদের সকলকে জামা কাপড় ছাড়িয়ে ঘি মাখালাম। ঘি মাখিয়ে নিয়ে তো বন্ধুরা দেখো, আমি উপরে চলে এসেছি। প্রতিদিন তো ওদেরকে উপরে নিয়ে এসে স্নান করানো সম্ভব হয় না, সময়েরও অনেকটা ব্যাপার আছে। তো গরমকালে তো বেশিরভাগ দিন উপরে এনেই স্নান করানো হয়, আর যদি না পারি তাহলে নিচেই ওদের স্নান করিয়ে ওখানেই জামা কাপড় ছাড়িয়ে ওখানেই সেবা দিই। আর আসলে এত ঠাকুর তো ঠাকুর ঘরেও আটে না। আর তাছাড়া তোমাদের তো বলেছি আগের ভিডিওতে যে ওরা বাচ্চা মানুষ, ওদের গরম লাগে, ওদেরকে আমি কি করে এরকমভাবে উপরে ঠাকুর ঘরে রেখে দিই বলো। তো বাবা তো সবই সহ্য করতে পারেন, কিন্তু ওরা তো ছোট বাচ্চা, তাই ওরা সহ্য করতে পারেন না। তাই বাবাকেও রেখেছি মূর্তির, বাবাকে মূর্তি হিসেবে ঘরে রেখেছি। আর ওখানে তো আমি বাবাকে লিঙ্গ হিসেবেই পুজো করি উপরের ঘরে। তো সব ঠাকুরকে আমি ঘি মাখিয়ে এনেছি। আসলে বন্ধুরা, ঠাকুর ভালোবাসি, ঠাকুরকে এনে কষ্ট দিতে আমার ভালো লাগে না। তো ঠাকুরের যতটুকু পারি আমি করার চেষ্টা করি। শুধু আমি নয়, আমার মেয়ে, আমার হাজব্যান্ড করার চেষ্টা করে, কিন্তু ওরা তো অত পেরে ওঠে না আমার মতন গুছিয়ে। আমি যেমন গুছিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের পুজোর কাজ করি, সমস্ত কিছু করতে পারি। ওদেরকে অনেক বলি, কিন্তু ওরা করতে চায়, হয়তো করে উঠতে পারে না। হয়তো একটা সময় আমি যখন একদমই করতে পারবো না, তখন হয়তো মেয়ে সেই আমার মতন করেই গুছিয়ে করবে। তো বন্ধুরা, ওদের সবাইকে ঘি মাখানো প্রায় শেষ হয়ে এলো। এবার আমি আর সব ঠাকুরকে স্নান করাবো। তো আমার এখানে গুরুদেব আছেন, তো তাদেরকে স্নান করানো, তাদের বিছানা প্রতিদিন ঝেড়ে পরিষ্কার করা, এগুলো আমিই করি বেশি, কারণ মেয়ে এগুলো অত সময় দিয়ে করতে পারে না। ও প্রচণ্ড চাপে থাকে, তার জন্য ও করে উঠতে পারে না। তো আমি প্রতিদিনই যতটুকু পারি, তারপরে আমার প্রতিদিন গীতা পাঠ আছে, সেগুলো করতে গিয়ে ঠিকভাবে যে গুছিয়ে রাখবো সেরকমভাবে গুছাতে পারি না বন্ধুরা। তবে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। ঠাকুরদেরকে যদি আমি অপরিষ্কার রাখি তাহলে কি আমি ভালো থাকবো? তো সেই জন্য তাদের বিছানা পাটি যতটা পারি আমি পরিষ্কার করে ঠাকুরের ছবি নামিয়ে নিয়েছি। দেখো, বিছানা ঝেড়ে এবার সব ঠাকুরকে স্নান করে গলায় মালা দিয়ে সব করিয়ে বসিয়ে দেব। তো আবার গোপালদেরকে এবার চন্দন দিচ্ছি, তো চন্দন গায়ে দিয়ে ওনাদেরকে স্নান করাবো। তো এবার মধু চন্দন দেওয়ার পর ঠাকুরকে একটু মধু দিয়ে অভিষেক করাবো। তো সেই জন্য আমি কি করি যে আগে ঘিটা মাখিয়ে রেখে দিই, তারপরে কিছুক্ষণ পরে একটু চন্দন দিই, তারপরে মধু দিয়ে সবাইকে স্নান করাই। তো গোপালদেরও একটু খুব ভালো করে, আমি যখন স্নান করাই গোপালদেরকে একটু ভালো করে স্নান করাই, কারণ ওরা তো প্রতিদিন তো এত ভালো করে স্নান করানো হয় না। দেখো, আমার স্নান হয়ে গেছে, প্রায় স্নান করানো হয়েই গেছে। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এবার গোপালদের স্নান করিয়ে উঠিয়ে নেব। দেখো, ওদেরকে গা মুছিয়ে ওদের জায়গায় বসিয়ে দেবো এবার। তো বন্ধুরা, তোমরা হয়তো এটাই ভাবো যে দিদির ঘর সেইভাবে ঠাকুর ঘর গোছানো নেই। হয়তো গোছানো নেই, কিন্তু পরিষ্কার আছে। আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছাতে না পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। তো দেখো, এবার আমি এদের বাসনগুলো মেজে নিলাম।
যে বাসনগুলো মানে যেগুলোতে তাম্রপত্র এগুলোতে ঠাকুরকে বসানো হয়, তো গোপালকেও জামা পরিয়ে ওদের বসিয়ে দিচ্ছি। দেখো এবার আমার পুজো আরতি করা হয়ে গেল। আরতির পর আমি বই পড়ব, তো বই পড়ে আমি পুজো শেষ করব। তারপর আমি আরতি করছি, আরতি করে এবার পুজো শেষ করব। আমার প্রচুর ঠাকুর, আমার চারিদিকেই ঠাকুর। ওই যে ঠাকুরের ওয়ার্ড্রপটা দেখছো, ওটার উপরেও ঠাকুর রয়েছে, ওটার উপরেও ঠাকুর রয়েছে। যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর রাখি, কিন্তু সত্যি কথা বলতে ঠাকুর এত ভালোবাসি না, মনে হয় ঘরের চারিদিকে ঠাকুর থাকলে পজিটিভ এনার্জি সব সময় মনে হয় জানি ঘরের মধ্যে রয়েছে, এরকমই আমার মনে হয়। তো আমি এই জন্য চারিদিকে ঠাকুর রাখি। আর দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, উপরের ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল। নিচের ঘরে মেয়ে কিছুটা গোপালদের সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সেখানে নিয়ে গিয়ে মেয়েরা, এই দেখো মেয়ে এসে দিয়ে দিয়েছে, এই যে গোপালরা সব সেবা করছে। তো এবার রান্নার জায়গায় এসে গেছি। দেখো আমি সব রেডি করে গেছিলাম, এখন ওই এই ভাজাটা হচ্ছে, আর হলো ডাল হয়ে গেছে, ডাল করে রেখেই আমি ঠাকুর দিতে গেছিলাম। আর এবার বেগুন ভাজবো। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ।